ইনি হলেন বজলু সাহেব, গ্রামের নাম বৃন্দাবন নাটকের কেন্দ্রীয় চরিত্র। গ্রামের লোকজন তাকে সহজ সরল মানুষ হিসেবে চিনতেন। কিছুদিনের জন্য শহরে বেড়াতে গিয়ে তিনি ফিরে এলেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ হিসেবে। হঠাৎ পাল্টে যাওয়া একজন মানুষের আচার আচরণ নিয়েই আমাদের নাটকের গল্প কাহিনী। নাটকটি সম্পূর্ণ কাল্পনিক। নাটকে যারা অভিনয় করেছেন তারা সবাই নতুন, কেউ পেশাগত শিল্পী নন। তাই আমাদের ভুল ত্রুটিগুলি মার্জনা হৃদয়ে গ্রহণ করবেন। আমাদের সমস্ত প্রচেষ্টা সার্থক হবে যদি আপনারা নাটকটি দেখে সামান্যতম আনন্দ উপভোগ করতে সক্ষম হন। বাপরে বান্ধিয়া তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জলিয়া রে, পরাণ যায় জলিয়া রে। মানুষটা কিডা? আমাকে বজলু ভাই না? তাই তো মনে হচ্ছে। আরে বাপুরে, দেখে শুনে যাও, ফেলাই দিবা তো। আরে দেখে শুনে যাও। স্বপ্ন তোমার লইয়া দেখেছি দেখেছি, ওরে স্বজন বন্ধু চাইরা এসেছি এসেছি, স্বপ্ন তোমার লইয়া দেখেছি দেখেছি, ওরে কান্দে হিয়া মরমিয়া মরমিয়া মরমিয়া, তুমি যেও না আমায় ছাড়িয়া। কত দিচ্ছেন? 50। গঞ্জের থেকে বৃন্দাবন গ্রামের ভাড়া 50 টাকা। পাগল হয়েছেন নি? তাহলে তোমার হেলিকপ্টারের ভাড়া কত? 90। বলো কি? ধরো আরো 20 দিলাম, একটা কথাও বলবে না। সোলেমানের বাপ, তোমার তো চেনাই যাচ্ছে না, তোমার এই অবস্থা কে? অবস্থা তুমি দেখিছটা কি?
সময় হলি টের পাবা। মানে কপাল, তুমি কি আসলে সোলেমানের বাপ? আমার কি মানে সন্দেহ ঠেকতিছে। অত কেলাতে যেও না, দাঁত পরি পা কাটবে। এটা কি আনিছো? এটা জাদুর বাক্স। জাদুর বাক্স মানে? তুমি কি তাহলে 3 মাস ধরে কোন জাদু শিখলা? যে শিখেছি কিছুটা, তবে সঙ্গীতের জাদু। আর এই বাক্স বিনে সঙ্গীত সাধনা বেসম্ভব ব্যাপার, বুঝতে পারিস? আর মহিলা গাদা, এটা হচ্ছে গিয়ে হারমোনিয়াম। ও হারমোনিয়াম, এটা তুমি বাজাতে শিখিছো? তাহলে কি আমাকে শেখাবা? যে না, আমার বেটা সোলেমান শাক শেখাবো তবলা বাজানো, আর তোমাকে শেখাবো নাচ, বুঝতে পারিস? আমি ঘুমায়াছিলাম ছিলাম ভালো জায়গা, দেখি বেলা নাই কোন বা পথে মিতাইগঞ্জ যাই। আমি ঘুমায়াছিলাম ছিলাম ভালো জায়গা, দেখি বেলা নাই কোন বা পথে নিতাইগঞ্জ যাই। আমি ঘুমায়াছিলাম ছিলাম ভালো। আরে ইরম করে কি যন্ত্র মোটরসাইকেল ব্রেক করা যায়? তেলের যে দাম বাড়িছে, আরে শালা সওয়াল বল তো আমার কাশের বড়ি খাওয়া ছাড় দিবে। ওই আমার পাগল করছো? আমি পাগল? তোকে মা পাগল, তোকে বাপ পাগল, তোকে তোকে চৈত্য গোষ্ঠী পাগল, আর আমার পাগল করছো? ওই এক একটা জিনের দেশে চালান করবো, সারা জীবন জিন করে গোলামি করতে পরান যাবি। শালার শালার আগে ওই ভুলানোর আগে চালান করবো।
কি শুরু করিছো? মানুষ সকালে উঠে আল্লাহ করার নাম নেয় আর তুমি করেছো আল্লাহ না। কি ব্যাপার? কি করছিস শোনা যাচ্ছে না? আরে শান্তি মতো যে একটু সঙ্গীত শাসন করবো তারও দেখি উপায় নাই। কি তুমি শুরু করেছোটা কি? সাত সকালে বাড়িটাকে মাথায় তুলেছো কি জন্যে? হ্যাঁ, শুরু কি আমি করেছি? বলি বাড়ি কি মাথা আমি তুলেছি? সারের মতো চেঁচাচ্ছ তুমি আর দোষ দিচ্ছ আমার। ঘরে যে একটা উপযুক্ত ছাওয়াল রয়েছে সে খেয়াল কি আছে? আস্থা তোমার লজ্জা করে না? বুড়াতি বসে ভীমরতি ধরিছে। আর একটা কথাও তুমি বলবা না। আমার কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? বলি চুলদারি তো পাকিছে, মনে এত রংকান থেকে আসে? চুলদারি পাকিছে বলে কি মনের থেকে সকাল রাতে উঠে যাবে নাকি? নাকি আমার কোনো কাজই এখন তোমার আর পছন্দ হতিছে না? সত্যি করে কও তো মিসেস মহিলা গাদা, আমার সঙ্গীত সাধনায় তুমি বাহাত ঠেলে দাও কে? কি করতে চাও তুমি? কি করতে চাই তুমি বোঝো না? সকাল সকাল আমি তোমার সাথে বাহাস করতে পারবো না। করো তোমার যা মনে চায়। করবই তো, তুমি কেটা আমার ঠেকাবার? আমার হয়েছে যত জ্বালা। আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, আমায় উদাসী বানাইল রে মরার কুকিলে, আমায় পাগল করিয়া গেল বসন্তেরই কালে গো মরা। কই মিসেস মহিলা কথা? এই যে এবার শান্তি মতো সংসারের জাবর কাটো, আমি চললাম। কি ব্যাপার? সাত সকালে কনে যাতিছো? তোমাক বলবো কেন? হাম আপকে হাই কোন? এইসব কি করছো? আর এই জামা তুমি কনে পাইলে? সে কৈফত কি তোমার দিতে হবে? আরে এই লোকটা দিয়ে সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। মা এত চিল্লাতেছো কে? শান্তি মতো একটু ঘুমাতেও দিবা না? বললা আব্বা এত ফাইন পোশাক আপনি কনে বলেন? অনেক দামি মনে হচ্ছে। আহা, সেটা তো তোমার বলা যাবে না বা, শুধু যাইনি রাখো। এটা আমাকে একজন গিফটও করেছে। কি ব্যাপার? তোর বাপের মাথাটা কি নষ্ট হয়ে গেল রে? ব্যাপার সব তো ভালো ঠেকতিছে না। মা তুমি আব্বাকে নিয়ে কোনো টেনশন করে না তো, এটা কোনো বিষয়ই না। গুলবাহার, কিরাম আছো তুমি? জি ভালো কুদরত ভাই, আপনি কিরম আছেন? এই তো চলে যাচ্ছে আর কি। তা এইদিক কোনে যাচ্ছ? ফুপু খবর দিয়েছে তো কি নাকি জরুরি বিষয়। ও, এই দিক তো তোমার আবার ফুফুর বাড়ি। আচ্ছা গুলবাহার, সুলেমান শাহ কিছু তোমাকে বলেছিল? না তো। ওর সাথে কি দুই একে দেখা হয়েছিল? না। কিছু বলে নাই না? ও তাহলে ঠিক আছে, তাহলে যাও, আমার আবার একটু শমশের দোকান যাওয়া লাগবে। কিটা তুমি? আসসালামু আলাইকুম চাচা।
এটা তুমি কি বললা? চাচা আসসালামু আলাইকুম। আবারও কথাটা রিপিট করলা। চাচা আমি আপনাকে সালাম দিছি। সালাম ঠিক আছে, কিন্তু চাচা বললা কি জন্যে? না মানে মানে আবার কি? চুলে আমার সামান্য রং ধরেছে তাই বলে চাচা? না ভুল হয়ে গেছে। বয়সটা আমার সামান্য বেশি, কিন্তু জাইনে রাখো এখনো ভরা নদীতে ডুব সাঁতার দেওয়ার মতো হিম্মত রাখি। তা তোমার নামটা জানি কি মা জননী? আপামনি? জি মোছামত গুলবাহার। সুবহানাল্লাহ, কি চমৎকার নাম। তোমার নাম শুনে তো আমার মনের মধ্যে একটা বাউলা বাতাস বয়ে গেল। জি না মানে তোমার নাম শুনে আমার মনটা কেমন জানি আউলা হয়ে গেল। ছি চাচা আপনি এসব কি করতেছেন? আপনি না আমার বাপের মতন। তাতে কি হয়েছে, তোমার সাথে পরিচয় তো হলো। তা তোমার বাহার কি আমাকে একটু দেয়া যাবে, নাকি সেটা আবার ফির রিজার্ভ হয়ে গেছে? কি সব উল্টোপাল্টা কথা করছেন? রাস্তা ছাড়। যেও না সাথী চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে। সুলেমান শাহ, আরে ও সুলেমান শাহ, আরে ওইখানে বসে আছো কি জন্য? রাধার জন্য কৃষ্ণের বিরহ লাগিছে মনে হচ্ছে। কি ব্যাপার দোস্ত, গুলবারে কি কথাটা বইলেছো, নাকি ওই তৈয়ব পাগলের মতো দেবদাস আর চিন্তা ভাবনা আছে? আমি তো তাকে বলতেই চাই, কিন্তু অত কিন্তু কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু সারা জীবন শুধু বসি নিয়ে পুরোটা বসি দিতে পারান যাবে, একটা মাছও জবালে জিতবি না, বুঝতে পারিস? শোনো দোস্ত, তোমাকে আরেকটু স্মার্ট হওয়া লাগবে। তুমি সাইকেল চালাতে পারো? আমি বুঝি না সাইকেলের সাথে গুলবারের সম্পর্ক কি। আমি জানতাম তুমি বুঝতে পারবে না। আরে দোস্ত, মনে করো তুমি যদি গুলবারে বাইসাইকেলের পিছনে করে একবার স্কুলে নিয়ে যেতে পারো, তাহলেই তো তোমার মামলা ফিট। আমি যে বাইসাইকেলও চালাতে পারবে না। আরে তাতে কি হয়েছে, শিখতে কতক্ষণ? এই নাও আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি। আসো উঠে পড়ো, আসো। নাও দোস্ত উঠে পড়ো, নাও উঠে পড়ো, উঠে পড়ো। সাইকেল চালাতে গেলি যদি হাত পা ভাঙে যায়, আরে ভাঙবি না, আমরা আছি না। তখন তো আব্বা ধরে আমাকে মারবে রে। আরে আমরা আছি না দোস্ত, উঠে পড়ো। তাহলে কিন্তু ভালো করে ধরো। হ্যাঁ আরে আমরা আছি না। এত বড় সাইকেল আমি চালাতে পারবো না তো। পারবা, এইটা তো আমরা ধরছি। উঠে পড়ো তো। আরে উঠে পড়ো তো দোস্ত। তাহলে ভালো করে ধরো কিন্তু। আরে নেট হয়ে যাচ্ছে, তোমাকে শিখতে হবে না। উঠে পড়ো, উঠে পড়ো। ভালো করে ধরো, আমি যাতে ব্যথা না পাই। হ্যাঁ উঠে পড়ো তো, আমরা ধরছি। আমার ভয় করতেছে। হ্যাঁ কেনি পাও দেও। হ্যাঁ হ্যাঁ ঠিক করে পাও দেও। ভালো করে ধরো কিন্তু। সুলেমান শাহ, হেইয়ো সুলেমান শাহ, হেইয়ো সুলেমান শাহ, হেইয়ো। ভালো করে ধরো। হেইয়ো সুলেমান শাহ, হেইয়ো সুলেমান শাহ। পড়ে যাবো বলে। সুলেমান শাহ, হেইয়ো 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 সুলেমান শাহ। হেইয়ো সুলেমান শাহ, হেইয়ো সুলেমান শাহ, হেইয়ো। কাজটা কি ভালো করলেন? ইরাম কোন একটা কাজে ফেলে দিলেন কে?
আমরা মনে ফেললাম, ও তো নিজে যা উল্টা বললো। কথাটা ঠিক বললেন না। আপনি কার সাথে লোকটা খেলেছেন? কার সাথে কিসের? সুলেমান সাথে সাইকেল চালা শিখতেছিল, সামাল দিবার না পাইরে উল্টে পড়লো। এটা কি আমাগরে দোষ? লোকটা বোকা, আর বোকা লোকে কিন্তু আমার সঙ্গে ঠিক হলো না। এই নাও ধরো, মানুষের খ্যাত খাতি ছিল তাই নিয়ে আসলাম। ভালো করে বাইরে রাখো, ঘরে দিলে কিন্তু 60 টাকার মামলা, বুঝতে পারিস? তোমার কাছে কি কোনো বিড়ি আছে? সরি, শ্বশুর বাড়ি তোমার ভাঙা গাড়ি যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাঙা গাড়ি তোমার টেনশনে আর মনে শুনে গান ধরিছে, বুঝতো? তোমার মনটা কি খুব বেশি খারাপ? আমার কিরাম জানি সন্দেহ ঠেকতেছে, বুঝতো? তোমার এখন কথা কই, তুমি কিছু মনে নিও না জানো। তুমি কি সত্যি সত্যি গুলবারে ভালোবাসো, নাকি আমরা যারা ভালোবাসতে না পারি সেজন্যই ভাব ধরে থাকো? কি ব্যাপার দোস্ত, রাগ করলেন নাকি? যাও কোনে? তুই কি করলি? আমি আবার কি করলাম? কি করলি মানে? এমনিতেও বহু টেনশনের মধ্যে আছে, শত চেষ্টা করে ভালোবাসি কথাটা বলতে পারতেছে না, তার মধ্যে তুই আবার ওরে বাপরে! দোস্ত রাগ করতেছো কে? আমি তো এমনিতেই বলতেছিলাম। তোমার চরিত্রটা ঠিক বুঝে উঠতে পারতেছি না। হাতে লাঠি নিছো কে? মারবে নাকি?
আরে না, সামনে এসো। এখন তো মেজাজটা ভালোই মনে হচ্ছে, আর যখন গুলবারের সামনে যাও তখন তো মুখ দিয়ে কথাই ফুটে না, তো তো কইরে তোতলাতেই শুরু করো। সেটা কি আমার দোষ? আমি তো তা বলতে চাই, কিন্তু আমার রাগ উঠলি আর বাহারিক দেখলি কিরম যেন হয়ে যায়, ভালো করে কথাই বলতে পারি না। সেটা অবশ্য ঠিক, কিন্তু দোস্ত তুমি যদি গুলবাহারক মনের কথাটা বলতে না পারো, তার মনের জায়গাটা খালি পড়ে থাকবে, আর খালি জায়গায় যে কেউ বাসা বাঁধতে পারে, তখন তোমার কি হবি ভাবি দেখিস একবার। শোনো দোস্ত, কিছুক্ষণের মধ্যে তো গুলবারের স্কুল ছুটি হবি, ও তো এদিক দিয়ে যাবি, একটু সাহস করে মনের কথাটা বলে দিও, দেখো কাজ হয়ে যাবে। আমার তো মনে হয় গুলবার তার মনটা তোমাকে চিরস্থায়ী লিজ দিয়ে দিবি। সত্যি করছো দোস্ত, সত্যি করছো, কিন্তু বুঝি না বাহারির সামনে গেলি আমার সব জটলা লেগে যায়, ভালো মতো কথাও বলতে পারি না। দোস্ত ওই যে তোমার গুলবার আসতেছে, যাও যাও সাহস করে মনের কথাটা বলে দাও। এই চল চল, আমরা একটু আরাম হ্যাঁ সিনারি খান উপভোগ করি। গুলবার, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাহলে কোন? আমি তোমাকে ভালোবাসি। আরে গাধা, কথাটা বইলে দে। বাহার, সুলেমান ভাই কিছু কবেন? তাহলে কোন? বলবো? কোন? রাগ করবে না? হ্যাঁ, আপনি গালে হাত কেন? না মানে বলি, বলেন। তুমি স্কুল থেকে আসলে? হ্যাঁ, স্কুল থেকে আসলাম। আরে গাধা, কথাটা বইলে দে। আমি কি আম? না না, তোমার আব্বা কিরাম আছে? আব্বা ভালো আছে। আপনি কিটা বলার জন্য ডাকছেন? আমার দেরি হয়েছে সুলেমান ভাই, আমি যাই। দুধ শালা, কথাটা তো বলতেই পারলাম না। তোক দিয়া কিচ্ছু হবি না, এই সামান্য করে তো তুই তাকে বলতে পারলি না। আরে বোকা, তুই একজন পুরুষ মানুষ আর ও হচ্ছে মেয়ে, তোর ভয় কিসে? না আমি তো বলতে চাই, কিন্তু ওকে দেখলি আমার মাথাটা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না? মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয় না? বুঝতে পারিস, তোমার মাথাটাকে একটু সাইজ করা লাগবে, খালি পরে মনের কথাটা মুখ দিয়ে গড়গড়ায় বেড়াবি। কি করছ তোরা? ঠিক বলেছো, চলো দোস্ত চলো, তোর মাথায় সাইজ করা লাগবে, চলো। ভাইজান অনেকদিন পরে আসলেন যে? চলবি বোধ হয় এখন, দেখেন চলবে। ঠিক আছে। এ নরেন কনে রে, আমার করে সুলেমান স্যার মাথাটা একটু সাইজ করে দিয়ে দিই, যাতে করে আর ফিল্মের হিরোর নাম দেখা যায়। সুলেমান স্যার, দাদা বসেন।
শাহরুখ খান, ওমর সানি, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ না সালেমান শাহ, কোন স্যার দিন যদি বলে দিতেন। আহ ওয়াক দেখায় কি হবে নরেন, ও কি অত সব বুঝবি নাকি? আমাকে দেখা দেখা ভেলাক দেখা, ওরা জিরম করে বলবি ঠিক সিরম করে কাটে দে। শুনো দোস্ত, ওই সিনেমার নায়ক সালমান শাহর সাথে তোমার টুকু বিক্রি করতে চাই না। তোমার স্টাইলটা হবি আন্তর্জাতিক মানের, যাতে করে এই বৃন্দাবন গ্রাম সাইডে তোমার খেতে ওই বুশের দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে নাকি রে দোস্তরা? ঠিক বলেছি। শোনো নরেন, আমার কাছে সলেমান শাহর মাথাটা খুব সুন্দর করে নেড়া করে দিই। কি নেড়া করে দিবি মানে? তোমার মাথা ঠান্ডা রাখতে হলি নেড়া ছাড়া উপায় কি কত দোস্ত? তাই বলে কি নেড়া? কথা বলো না তো দোস্ত, কিরাম করলি ভাত মাছ চয়েস করবি সেটা আমাকে চাইতে তুমি ভালো বুঝতে পারবা না। তোমার মাথা গরম বলে কি করা উচিত ঠিক বিবেচনা করতে পারতেছ না, বুঝতে পেরেছ? সেটা অবশ্য ঠিকই বলেছ। শয়নে স্বপনে আমার গুলবাহার 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 গুলবাহার। এই, ওরা জিরম করে বলবি দে, সিরম করে কাটে দে। তাহলে এটা নেড়া করে দিব নাকি? খুব সুন্দর কইরে দিও। ভাইজান আমি তো কাম সাইরে ফেলেছি। দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে, হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে, কোমরে বিছা দোলে চলে একে বেকে খাইরুন লো তোর আব্বা। কি ব্যাপার সলেমান শাহ, তুমি এইখানে কে? কিছু দেখেছো নাকি? কে আব্বা, এখানে কিছু ঘটেছে নাকি? না মানে লম্বা মাথার কি ব্যাপার, মাথা নেড়া করেছো কে? দেখে এদিকে আসো। তোমার চুল কোনে? হ্যাঁ, মাথা নেড়া করেছো কে? কি জন্য মাথা নেড়া করেছো? তোমার এই অবস্থা কে করলো? অনেক শখ করে ছেলের নাম রেখেছিলাম সলেমান শাহ, ছেলে আমার বলদ হয়েছে। মাসান মাইরা কোনি যাচ্ছ? সেটা কি তোমার কোয়া লাগবে? কি ব্যাপার, পান খাইছ? দেও পান দেও, অনেক খিদে লেগেছে। পান খাবা? আমার কাছে তো আর পান নাই,
আশেপাশে তো কোনো দোকানে দেখতেছি না, তাহলে চলো বাড়ি চলো। কেন বাড়ি যাওয়া লাগবি কেন? আমার ঠেকা পড়েছে, পান খাওয়ার জন্য তোমার বাড়ি যাওয়া লাগবি? ধুত্তেরি, তোমার পানি খাবো না। আরে আরে ও তৈব, আমি কি সেটা বলেছি নাকি? পাগল তো পাগল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কুদরত জি ভাই, বসো। চা খাবে? জি ভাই। শামশের ওকে একটা চা দাও। কি ব্যাপার কুদ্দুত ভাই, তোমাকে দল বল দেখতেছি না। দেখবা গ্রাম করি ওরা থাকে নানান কাজে ব্যস্ত, মনে হয় সারা গ্রামের দায়িত্ব ওর মাথার উপরে, বুঝতে পারিস? ভাই আরে ভাই, আরে কনে যা দিছো? কি ব্যাপার তোর? চা খাবে? চা পরে খাবো, আগে মামলা লেখেন। মামলা লিখবে? কার নামে মামলা লিখবে? এত কথা বলতে পারবো না, আপনি মামলা লেখেন। ঠিক আছে, আমি উকিল মানুষ, মামলা লেখাই তো আবার কাম। তোমার কার নামে মামলা লিখবে? তার নাম, ঠিকানা, পিতার নাম ইত্যাদি তো লাগবে। নাম না, তালিয়াই কুদরতের নামেই লেখেন। আমার নামে মামলা দিই মানে? আমি তোমার কি ক্ষতি করেছি? না, তাইলে আমার ভুল হয়ে গেছে। মনে হয়েছে ওই রুস্তমের নামে মামলা লিখবেন। সে তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি করেছে মানে বিরাট ক্ষতি করেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি সে মুসুর মুসুর করে পান খাচ্ছে। আমি তার কাছে একটা পান খাতে চাইছি বলে সে বলে কিনা পান খাওয়ার জন্য তার বাড়ির যাওয়া লাগবে। কত বড় সাহস! আমি এত কথা বলতে পারবো না। আপনি মামলা লেখেন তো, আপনি মামলা লেখেন। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। আমার কাছে তো এখন কাগজ কলম নাই, মামলা লিখতে গেলে তো কাগজ কলম লাগবে। তা তুই আমার গদিতে আসো, তোমার মামলা লিখে দেবো। তাহলে ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, তুই চা খাবে না? না, খিদা নাই। এই পাগল নিয়ে এসে আর বিপদ, কখন জানি কি কইরে বসে কে জানে। ভালোবাসা মোরে ভিখারি করেছে। হায় রে ভালোবাসা, সারা জীবন শুধু বিতরণ করে গেলাম, বিনিময়ে কেউ একটু। মানুষের বয়স যত বাড়ে মানুষ তত বুঝদার হয়। ছেলে বড় হয়েছে, কিভাবে তার একটা গতি করা যাবি তা না কইরা উনি আছেন গান বাজনা নিয়ে। বলি দেশ থেকে কি লজ্জা শরম উঠে গেল নাকি? গান বাজনা কি মানুষ এমনি এমনি করে?
মনে যদি সুখ না থাকে গানের মধ্যে সুখ খুঁজে নিতে হয়। বলি তোমার অসুখটা কনে? আমার অসুখ করে তুমি বুঝো না? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? হ্যাঁ, খাও না কে? নরেন, আরে ও নরেন, নরেন। জি কাকা, এদিকে আসো। কানে ধরো। জি কাকা, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যেত। কানে ধরো। জি কাকা, কানে ধরো। কি বলছি শুনতে পাও নাই? কাকা, আপনার শরীরটা কি ভালো কাকা? তুমি কি কামানি সাইরে আবার ফির ডাক্তারই ধরেছো নাকি? কাকা আপনি সব কি করতেছেন কাকা? কাকা আমি যাই, আমার হাড়ে বেলা চলে যাচ্ছে, আমি যাই কাকা। অত সোজা না, আগে কানে ধরো বলতেছি। আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন কাকা? তোমার ইরাম ধারণা কিরাম করে হলো? কে সম্পর্কে কি আমি তোমার বিয়েই লাগি নাকি? রাম রাম কাকা, আপনি সব কি করতেছেন কাকা? কি কইতেছে তুমি বুঝো না? আমার সলেমান শাক নেড়া করার সময় তোমার হুশ কানে ছিল কাকা। এটা কি আমার দোষ? সলেমান শাহ আর তার বন্ধু বান্ধবরা মিলে আমাকে বললো নেড়া করে দিতে কাকা। সলেমান শাহর বন্ধুরা তোমাকে কইছে নেড়া করে দিতে, তুমি নেড়া করে দিছো। একটা বাড়িতে যদি তোমাকে আমি কই আগুন ধরে দিতে, তুমি কি আগুন ধরে দিবা? কানে ধরো বলতেছে, আমি তোমার কোনো কথা শুনবো না। কানে ধরো। কাকা মানিজ্যতের ব্যাপার কাকা, আশেপাশে যদি কেউ দেখি ফেলে কাকা, তাহলে আমি ব্যবসা করে খাবো কিরকম করে কাকা? কে দেখে দেখুক, তুমি কানে ধরো। কাকা মানিজ্যতের ব্যাপার কাকা, ধরো বলতেছি কাকা। কাকা ধরো, এইবারের জন্য কাকা ক্ষমা করে দিন কাকা। কোনো ক্ষমা নাই কাকা। বসো, ওঠো, বসো। কাকা লোকজন দেখলে আমার কিন্তু ব্যবসা শেষ কাকা। বসো, ওঠো। হ্যাঁ, শিক্ষা হয়েছে? জি কাকা, শিক্ষা হয়েছে। এটা ভুল আর জীবনে হবে না কাকা। যাও। বিনা অপরাধে কাকা শাস্তি দিলেন, ভগবান বিচার করবি। তোমার ভগবান তো থাকে ভারতে, সে আবার আমার বিচার কিরম করে করবে? সে আসবে কি করিয়া? পাসপোর্ট পাবে কই, ভিসাই বা পাবে কোথায়? গুলবাহার, গুলবাহার, কিডা? আমি সোলেমান।
বিষয় কি এই সময় মাথা গামছে কে? ও আল্লাহ, মাথা নেড়া করেছেন কি জন্যে? গরম লাগে তো সেজন্য করেছি। গরম পালেন কনে? এখন তো মাঘ মাস, শীতে আমার হাত পা কাঁপতেছে আর আপনি করছেন গরম। মাথা ঠিক আছে তো সুলেমান ভাই? কি যে কও না, মাথা কোনো গন্ডগোল নাই। আসলে আমার একটু বেশি গরম। ও আল্লাহ, গাত তো সোয়েটার পরেছেন। গরম তো শরীরে না, মাথার গরম। কিন্তু যাই কন, নেড়া মাথা আপনাকে ফাইন লাগিচ্ছে। মাথাটা কি সুন্দর চাঁদের মতন চকচক করতেছে। ও সুলেমান ভাই, সুলেমান ভাই, রাগ করলেন নাকি? তুমি আমার সাথে ইনসাল্টও করতেছো, মনে করছো আমি বুঝতেও পারবো না। ধুত, কি যে কম সুলেমান ভাই, আপনার সাথে আমি ইনসাল্ট করতে পারি? আপনাকে নেড়া মাথার রোনাল্ডোর মতো লাগিচ্ছে। রোনাল্ডো? সেটা আবার কিরা? বিরাট ফুটবলার, বলতে পারেন মহানায়ক। সারা দুনিয়ার মানুষ তাকে চেনে, আর আপনি চেনেন না? বিশ্বকাপ দেখেন না? ও দেখেছি দেখেছি দেখেছি, কিন্তু তোমার সামনাসামনি আসলি আমার কিরম যেন হয়ে যায়, হুশ থাকে না, ব্যাপার ভুলে যায়। তাই নাকি? এই রাত্রি কি জন্য আইছেন সেটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছেন? মনে আছে। তাহলে কোন কেউ আসে পড়লে আবার ঝামেলা হয়ে যাবে। বলবো? বলেন। রাগ করবে না তো? না। বলি? বলেন। আমি আমি তো তোমার ভালোবাসি। সুলেমান ভাই, ও সুলেমান ভাই। আচ্ছা গুলবাহার, সুলেমান শাহ কিছু তোমাকে বলেছিল? তোমার আব্বা কিরাম আছে? আরে বাপুরে একটু সবুর করো, সবই শুরু হয়ে যাবে তো। বাইসে থাকতে হলে জীবনে স্বাদ আহ্লাদের প্রয়োজন আছে। সেই কতদিন পরে সিনেমায় যাইতেছি, বিয়ের আগে একবার গেছি, আবার এই এখন যাইতেছি। কই গো, একটু তাড়াতাড়ি করো, দেরি করে গেলে আবার ওদিকে শুরু হয়ে যাবে না। আরে তুমি আবার কি দেখো, যাও, তোমার রিস্কাতে চড়বো না। বেয়াদব। কি ব্যাপার, জাতিস কে? যাইকো না, জাতি দাও, নজর লেগে জাতি পারে। সিনেমা দেখতে যাবা না? না, আজ সিনেমা বাড়িতে দেখবো। কষ্টেন কি? আরে চলো তো। আব্বা, আমার সুলেমান শাহ আবার এই জিনিস করে পাইল। মা কাম সাইরে ফেলেছি, এই যে তোমাদের বৌমাক নেওয়ার ব্যবস্থা করো। কই গো, কি ব্যাপার, গেলা কনে? কি রে, তোর বাপ কনে গেল?
আব্বা বোধহয় রাগ করেছে। রাগ করবি কে? সাওয়ালের বয়স তো আর কম হয় নাই, বিয়ার কথাই মুখে আনার নাম নেয় না। সাওয়াল তো একলা একলাই বিয়া করবি। ঠিক আছে, তুই ঠিক করেছিস বাপ। মা আমার ডর করতেছে, আব্বা যদি মাইনে না নেয়। আমার কোনো দোষ নাই, বন্ধুরা মিলে বিয়ের সব ব্যবস্থা করেছে। কিরম করেছে সব হয়ে গেল। আমার সোলেমান সাহেব যে এত বড় কাজ করার ক্ষমতা নাই, এটা আমি ভালো করেই জানি। তোর বন্ধুরা কানে, তোমরা ভয় পাচ্ছিস তো কে? আইসো, আরে আইসো। তোমরা যা করিছো ঠিকই করিছো। ঠিক আছে বৌমা। বৌমা তুমি যাও, তোমার শ্বশুরের রাগ ভাঙা। তা তোমার নামটা জানি কি মা জননী? আপামনি? জি, মোহাম্মদ গুলবাহার। সুবহানাল্লাহ, কি চমৎকার নাম। তোমার নাম শুনে তো আমার মনের মধ্যে একটা বাউলা বাতাস বয়ে গেল। জি না মানে তোমার নাম শুনে আমার মনটা কেমন জানি আউলা হয়ে গেল। ছি চাচা, আপনি এসব কি করতেছেন? আপনি না আমার বাপের মতন। আব্বা, আব্বা দরজা খোলেন। আমরা না হয় দোষ করেছি, তাই বলে কি রাগ করে দরজা দেওয়া লাগবে? খোলেন, দরজা খোলেন। আমি দরজা খুলতে পারি, তুমি যদি আমার একটা প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও। বলো রাজি? জি রাজি। তাহলে কও তো, তুমি আমাকে আগে কখনো দেখিছো? আমি আপনাকে কোনটি দেখব? আপনার সাথে তো কোনোদিনও সাক্ষাৎই হয়নি। তাহলে ঠিক আছে। আল্লাহ তোমাকে বাঁচাই রাখুক, তোমরা সুখী পরিবার গড়ে তোলো। তুমি বৌমার দেখা দেখির কথা বলাকে তাক চেনো নাকি? না মানে বৌমার বেরেনটাকে একটু টেস্টও করে নিলাম, তাই না বৌমা? আব্বা, আমার মনে হয় আপনাকে অনেকদিন দেখেছি। এই সারিছে